নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেশবাসী এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগরবাসীর উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলবো। আসলে প্রিয় দেশবাসী, আপনারা সবাই জেনে থাকবেন ১৯৭১ সালে আমরা একটি বুক ভরা আশা নিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আজকে প্রায় ৫৩ বছর হতে চলছে, কিন্তু এই পর্যন্ত আমরা বহু সরকারের পরিবর্তন দেখেছি, বহু নেতার পরিবর্তন দেখেছি, বহু নেত্রীর পরিবর্তন দেখেছি, কিন্তু বাংলার আপামর সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এই মেসেজটা পৌঁছাতে চাই যে আসলে বাংলার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামী শাসনতন্ত্র, ইসলামী হুকুমতের কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামী হুকুমতই সকল ধর্মের মানুষের জন্য শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। আসলে আমরা এই ৫৩ বছরের ভিতরে অনেক সরকারের পরিবর্তন দেখেছি, কিন্তু আমরা যে বুক ভরা আশা নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম পাকিস্তানি হায়ানাদের কাছ থেকে, দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, লাল সবুজের পতাকা আমরা অর্জন করেছি, কিন্তু আমাদের সেই আশা কিন্তু আজও পর্যন্ত সাধিত হয় নাই। তো আমি সকলকে এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিতে চাই, আসলে ইসলাম কি চাই, বিশেষ করে আমাদের যে সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চাই, এবং আমরা কেন মাঠে ময়দানে আমরা কাজ করছি, সবাই যদি এই বিষয়টা মোটামুটি অনুধাবন করেন, তাহলে আমি তো মনে করি বাংলার প্রত্যেকটা জনগণ, ছাত্র সমাজ থেকে শুরু করে যুব সমাজ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমাদের ছায়াতলে আসবেন। কারণ একমাত্র বাংলার জমিনে পীর সাহেব চরমোনাই এবং ইসলামী শাসনতন্ত্র ছাড়া কখনো শান্তি আসতে পারে না। সেই লক্ষ্যকে সামনে রেখে এই যে আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থান যে হয়েছে, এটাও কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের উপর যে অক্টোপাসের মতো বিগত 16টি বছর চেপে বসেছিল, এখানে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল। আপনারা হয়তো প্রত্যক্ষ করেছেন, বিশেষ করে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমোনাই, উনি কিন্তু ব্যানার সহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানার সহ, উনি ওনার দলবল সহ এই ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন। বাংলাদেশে অন্যান্য কোনো রাজনৈতিক দল কিন্তু আমাদের মতো এরকম কিন্তু ব্যানার নিয়ে তারা মাঠে আসে নাই। অনেকে এমন কথাও বলছে যে ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। একমাত্র আমি মনে করি আমরাই আলহামদুলিল্লাহ বাংলাদেশে নিজেদের ব্যানারে, নিজ নামে আলহামদুলিল্লাহ বুক উঁচু করে একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের জানের মায়া ত্যাগ করে আমরা মাঠে ময়দানে ছিলাম। তো সেই দিকে লক্ষ্য করে আমি বাংলার ছাত্র সমাজ, যুব সমাজ সকলকে আহ্বান জানাবো, আসুন আগামী দিনে বাংলাদেশে যদি প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ইসলামী আন্দোলনের ছায়াতলে আপনারা সবাই সমবেত হন। ইনশাআল্লাহ একবার আমাদেরকে রায় দিয়ে দেখেন, আগামী দিনে বাংলাদেশে ইনশাআল্লাহ অবশ্যই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আমি ছোট্ট একটি কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করছি। বিগত 18 সালের নির্বাচনে আমি ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তখন একটা নিউজ দেখেছিলাম আমি, যে বরিশালের এক হিন্দু ভদ্রলোক, সে তার সাক্ষাৎকারে বলতেছিল, অর্থাৎ সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে ভাই, আপনাদের এলাকায় পীর সাহেব চরমোনাই হুজুরের ছোট ভাই চেয়ারম্যান, আপনাদের এলাকার কি অবস্থা? ওই হিন্দু ভদ্রলোক তখন বলেছিল যে আমাদের অবস্থাটা আমি শর্টকাটে এতটুকুই বলবো যে আমরা রাত্রের বেলায় দরজা খুলে ঘুমাতে পারি। তো আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই, আপনারা আগামী নির্বাচনে যদি ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে এভাবে ভোট দিয়ে যদি সংসদে পাঠান, তাহলে সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ, সারা বাংলাদেশের দরজা খুলে ইনশাল্লাহ ঘুমাতে পারবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ইসলামী আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।